হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণিল অঙ্গন। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। গত সপ্তাহে আমরা ঘুরতে গিয়েছিলাম নরসিংদী জেলায় মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে। ঢাকা থেকে রিসোর্টটির দূরত্ব খুব একটা বেশি না। অসম্ভব সুন্দর একটি জায়গা, পিকনিকের জন্য অসাধারণ, কারণ এরিয়াটি অনেক বড় আর সেখানে আছে বড় খেলার মাঠ, সুইমিং পুল, খাবারের জন্য আলাদা জায়গা, বিশ্রামের জন্য পর্যাপ্ত স্থান, বাচ্চাদের খেলার আলাদা জোন। সব মিলিয়ে একটি দিন কাটানোর জন্য রিসোর্টটি অনেক ভালো। আর আরেকটা কথা, কেউ যদি ফ্যামিলি নিয়ে দু একটা দিন ওখানে ছুটির আমেজে কাটাতে চাও, তারও সুব্যবস্থা সেখানে আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো যান্ত্রিক জীবনে কোলাহলমুক্ত নিরিবিলি কিছু সময় পরিবারের সাথে সুন্দরভাবে কাটানোর জন্য একটি দিন আমরা ওখানে সুন্দর কাটাতে পারি। আমরা গিয়েছিলাম যমুনা ব্যাংক ফ্যামিলি ডেতে। তো যে কোনো জায়গায় একা একা ঘোরার থেকে যদি সাথে নিজেদের আত্মীয় স্বজন থাকে, তবে কি দিনটি কিন্তু অনেক আনন্দদায়ক হয়। তো আমার ভাইয়ের বউ আর তার ছোট বাচ্চা, আমার হাজবেন্ড ও আমার ছেলে, আমরা একসাথে যমুনা ব্যাংকের পিকনিকে গিয়েছিলাম। তো সুন্দরভাবে আমরা দিনটি কাটিয়েছি। দেখো, আমি রিসোর্টটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি যতটুকু পেরেছি রিসোর্টটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সাইড দিয়ে একটি লেকের মতো ছিল, আর রাস্তাগুলোর পাশে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ ছিল, যে কারণে রোদে ঘুরতে আমাদের একটুও কষ্ট হয়নি। আমার ভাইয়ের ছেলে তীর্থ ও আমার ছেলে ঘুরে ফিরে খেলাধুলা করে খুব সুন্দর সময় কাটিয়েছে। ওদের জন্য আলাদা ভিডিও গেম খেলারও ব্যবস্থা ছিল, সেখানেও ওরা খেলেছে। আর আমরা তো প্রচুর ছবি তুলেছি। সেই সাথে খাবারগুলোও অনেক ভালো ছিল। পিকনিকের খাবার সবসময় ভালো হয় না, কিন্তু সেদিনের খাবারটা যথেষ্ট ভালো ছিল। আমরা অনেক মজা করে খেয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটাও আমরা উপভোগ করেছি। মোট কথা ঘুরে ফিরে একটি দিন আমরা সুন্দর কাটিয়ে দিয়েছি। সেখানে বায়োস্কোপেরও ব্যবস্থা ছিল। বাচ্চারা নতুন একটি জিনিস দেখলো, এর আগে ওরা কখনো বায়োস্কোপ দেখেনি। তো বায়োস্কোপটা দেখে ওরা খুব আনন্দ পেয়েছে। দেখো, সুবিশাল মাঠটি অনেক সুন্দর। স্পাইডারম্যান সেজে একজন ঘুরে বেড়াচ্ছিল, ওনাকে দেখেও বাচ্চারা খুব মজা পেয়েছে। সেই সাথে দিল্লি মিঠাইয়ের ব্যবস্থা ছিল। মুহূর্তের মধ্যেই একটি মিঠাই বানিয়ে ফেলছিল তারা। 30 টাকা দিলেই একটি মিঠাই পাওয়া যাচ্ছিল। আমরা কিন্তু দিল্লি মিঠাই খেয়েছি। দেখো কত সহজে বানিয়ে ফেলছে। বানানোটা দেখতে খুব ভালোই লাগছিল। আমরাও কিনে খেলাম দিল্লি মিঠাই। এগুলো আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই ব্যবস্থা করেছিল। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, এখানে আমরা অনেক ছবি তুলেছি। আর এখানে লোকের ভিড়ও ছিল যথেষ্ট, লোকজনও এখানে খুব ছবি তুলছিল। চাইলে লেকে বোটিং করা যায়।
তোমরা চাইলে পরিবার পরিজন নিয়ে অনায়াসে একটি দিন এখানে কাটিয়ে দিতে পারো। ঘুরে ফিরে বেরিয়ে তোমাদের ভালোই লাগবে। প্রচুর গাছপালা রিসোর্টটিতে ছিল, যে কারণে গরমের দিন গেলেও খুব একটা কষ্ট হবে না। তারা দুই ভাই খুব মজা করে ঘুরছে। একটি সুন্দর ঝর্ণা ছিল যেখানে হেরিটেজ রিসোর্ট লেখা। এখানেও আমরা বসে কিছু সময় কাটিয়েছি, ছবি তুলেছি। আমরা সবাই এখন এত ব্যস্ত যে মাঝে মাঝে ঘুরতে গেলে মনটা কিন্তু ভালো হয়ে যায়, আর কাজের নতুন উদ্যমতাও পাওয়া যায়। কাজের ফাঁকে ছুটির দিনে সবাই মিলে যদি একটু ধারে কাছে কোথাও ঘুরে আসতে পারি তাহলে কিন্তু ভালোই লাগে, মনটাও ফুরফুরে হয়ে যায়। এখানে পুরো রাস্তাটাই ছিল ইয়েলো কালার, সেই সাথে সারিবদ্ধ হয়ে ঝুলানো গাছগুলাও খুব সুন্দরভাবে কাটছাট করে লাগানো। খুব ভালো লাগছিল ঘুরতে। সামনের এই বড় মাঠটিতে বাচ্চারা খেলাধুলা করেছে। পিকনিক মানেই অনেক লোকজন একসাথে, তো সেটা দেখে বোর হলে চলবে না, সবাইকেই সবার মতো সময় কাটাতে হবে। আর লোকজন যেখানে নেই সেখানে আসলে ভালোও লাগে না। নির্জন স্থান আমার খুব একটা পছন্দ না। এখানে একটু গেলে সামনেই সুইমিং পুল, চাইলে 2-3 ঘন্টা সুইমিং পুলেই নেমে কাটিয়ে দেওয়া যাবে সাঁতার কেটে। শুধু ড্রেস নিয়ে যেতে হবে। এগুলো সব থাকার জন্য, নাইট স্টে করা যাবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমাদের। আশা করি নিয়মিতই তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।